আছো? ভালো। তুই কি বাসে উঠেছিস? না, বাস 9টায় ছাড়ার কথা ছিল, তারপর কাউন্টারে ফোন করে শুনি 12টায় ছাড়বে। 3 ঘন্টা লেট, এটা কেমন কথা? আরে বুঝো না, ঈদের সময়। তোমরা কি কেনাকাটা করেছো? আরে না, তুই না এলে কি কেনাকাটা হবে? এই শোন, ঈদের আগের দিন পাত্রপক্ষ তোকে দেখতে আসবে। আচ্ছা বলো তো আপু, তোমরা আমাকে বিদায় করার জন্য এরকম উঠে পড়ে লেগেছো কেন? দেখ, সব সময় তো ভালো পাত্র পাওয়া যায় না। ওদের পছন্দ হলে কথা বলে রাখবো। তোর অনার্স পরীক্ষা শেষ হলেই উঠিয়ে দিব। সংসার জীবনে কি আর পড়াশোনা হয়? ছেলে উচ্চশিক্ষিত, প্রতিষ্ঠিত, বংশও ভালো। আর তোর যদি কোনো পছন্দ থাকে বল, বাবার সাথে আলাপ করি। আরে না না আপু, আমার তেমন কিছু নেই। যাক, তাহলে তো হলোই। বাসে উঠে আমাকে ফোন দিবি। আচ্ছা আপা, ফোন দিব, ঠিক আছে। কি রে, পার্সেল পেলি? কি আছে ওটাতে? বলা যাবে না, টপ সিক্রেট। আচ্ছা, তোর গাড়ি তো 12টায়, তাই না? এত সময় কি করবি? হলে ফিরে যাবি? না, ভাবছি পার্কে বসে 2 ঘন্টা কাটিয়ে দেবো। আচ্ছা চল, আমার বাসের সময় হয়ে গেছে, চল। হ্যালো ম্যাডাম। হ্যালো। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যাচ্ছেন? আপনি যেখানেই যান না কেন, আমার কথাটা একটু আমলে নেবেন, একটু মনে করবেন, এই আর কি। দেখুন, আপনি যদি আপনার কোনো একটা অবসরে আপনার মনের ক্যানভাসে একটু অল্পক্ষণের জন্য আমার কথা ভাবেন, আমি নিজেকে ধন্য মনে করি। সত্যি বলছি। এবং আমার কাছে কি মনে হয় জানেন? আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যাওয়া উচিত। সত্যি বলছি, আমাদের গ্রামগুলো এখনো অনেক সুন্দর, অনেক সজীব। আর ওখানকার জীবন একেবারেই অন্য। আর এই যে শহর, এই শহরগুলো হচ্ছে ইট কংক্রিটের জঞ্জাল। মনে হয় পৃথিবীর বুকে বিশাল বড় একটা ঘাট। মানে? মানে বুঝতে পারছেন না? একবার এই শহরের দিকে একটু তাকিয়ে দেখেছেন কি অবস্থা ভেবেছেন? গরিবেরা যুদ্ধ করতে করতে এই ফুটপাতগুলোকে প্রায় উঠিয়ে দিয়েছে। আর ওই যে আশপাশে নালাগুলো শুকিয়ে যেতে যেতে এখন মৃত্যু হব হব করছে। আর কোটি কোটি মানুষ এই শহরে এসে শহরটাকে প্রায় গিলে ফেলতে শুরু করেছে। এই শহর নিয়ে এত সাত সকালে লেকচার দিতে আপনাকে কে বলেছে? আপনি প্লিজ শুধু শুধু আমার মাথাটা গরম করেন না। কারণ আছে, কারণ আমি একজন সচেতন নাগরিক। আর আপনার কথা বলছি। ঠিক আছে, আপনি যখন বিশ্বাস করছেন না, আপনি যান, গ্রামের বাড়িতে যান। গ্রামের বাড়িতে গেলে আমার এই কথাগুলোর সত্যতা খুঁজে পাবেন। কি খুঁজে পাবো? সত্যতা? আপনার মনে হয় ধারণা নেই যে আমাদের গ্রামগুলো এখনো অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর। গ্রামে গেলেই মনে হয় একটা রেশমি রঙিন সুন্দর চাদরে মোড়ানো ছোট্ট একটা পৃথিবী। এই যে কবি ভাই, কবিতা তো ভালোই বলতে পারেন। এখন কবিতা বলা বন্ধ করে প্লিজ আপনার রাস্তা মাপুন এবং আমাকে উদ্ধার করুন। কবি যখন আপনি আমাকে বলেছেন, আমি আরো কিছু কথা বলতে চাই। আপনি জানেন গ্রামে কি সুন্দর বাতাস বয়, এবং সত্যি সেই বাতাসের মধ্যে অদ্ভুত সুন্দর একটা নির্মলতাও আছে। ও মাই গড, এটা দেখে পাগল বানিয়ে ছাড়বে। গ্রামে বেলা ফুরলে কি হয় সেটা তো আপনি জানেন। গ্রামে বেলা ফুরলেই আকাশ নিঃশব্দে লুকিয়ে নিয়ে যায় আলো, আর তাতে করে চারপাশে তখন ছড়িয়ে পড়ে অপার সৌন্দর্য। গোধূলি লগ্ন। তা কি শুধু গ্রামেই, শহরে হয় না? হ্যাঁ, সেটা সব জায়গায় সব ক্ষেত্রেই হয়, তবে পাশে একজন ভালো লাগার মানুষ থাকতে হয়।
আপনার ভালো লাগার মানুষ নেই? যদি ভালো লাগার মানুষ থাকতো তাহলে কি এই 7 সকালে ঘুম থেকে উঠে রাস্তায় বেরিয়ে কবিতার মতো নরম নরম সুরে কথা বলে আপনাকে ইমপ্রেস করবার চেষ্টা করতাম? আহারে, আপনার জন্য না আমার খুব কষ্ট হচ্ছে, বাট ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমার ভালো লাগার মানুষ আছে। সো আই থিঙ্ক আপনি এখন আপনার রাস্তা দেখুন। সে কোথায় থাকে? সে গ্রামে থাকে। মানে আপনি আমাকে এই কথা বলেন এবং এই কথা আমাকে বিশ্বাস করতে হবে? মানে আপনার মতো একজন সুন্দরী তরুণী যে ইউনিভার্সিটিতে পড়ে, সব দিক থেকে বেশ ভালো, তার মনের মানুষ থাকে গ্রামের বাড়িতে, এই কথা আমার বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। বিশ্বাসযোগ্য না হলেও বিশ্বাস করতে হবে। এই যে হাওয়ার ভিতর যেমন হাওয়া আর আলোর ভিতরে আলো লুকিয়ে থাকে, সেরকম আমার মনের মানুষ হাওয়া আর আলোর মাঝখানে লুকোচুরি করে। সত্যি তাই? আচ্ছা, আমাকে আর কতদূর পর্যন্ত ফলো করার প্ল্যান আছে আপনার? কি যে বলছেন আপনি? আপনাকে কোথায় আমি ফলো করছি? এটা একটা কোইন্সিডেন্স বলেন যে আমরা অনেক দূর পর্যন্ত একসঙ্গে হাঁটছি। ঠিক আছে, অনেক দূর হাঁটা হয়েছে, এখন আপনি আপনার পথে তো নেমে আমার পথে। That's better. বেটা, এই তোমার কাছ থেকে গতকাল আমি আম নিয়েছিলাম না? এইভাবে দেখার কি হলো? আমি তোমার কাছ থেকে আম নিয়েছি। হ্যাঁ, নিয়েছিলেন মনে হয়। বাসায় নেওয়ার সঙ্গে সঙ্গে কি ঘটনা ঘটেছে তুমি জানো? দেখি আম থেকে লক লুকিয়ে পোকা বেরিয়ে এসছে। দাও আমার টাকা দাও, এখন ফেরত দাও। আপনি বলতেছেন আপনার আমের ভিতর থেকে পোকা বের হয়েছে? জি। কালকে এক বেটা এসে বললো তার আমের ভিতর থেকে $5 বের হয়েছে। পরশু আর এক বেটা এসে বললো তার আমের ভিতর থেকে স্বর্ণের বার বের হয়েছে। কার আমের ভিতর থেকে কি বের হয় এটা যার যার কপালের ব্যাপার। আবারও আপনি? হ্যাঁ আমি। দেখুন, কটা কথা বলে ফেলি। হ্যাঁ, আমি কোনো ব্যাংকার নই, আমি কোনো উঠতি মাস্তানও নই, আমার কাছে তেমন কোনো টাকা পয়সাও নেই, বেকার একটা মানুষ। বুঝতে পারি? থ্যাংক ইউ সো মাচ। তারপর ম্যাডাম, গ্রামের বাড়িতে যাবার প্রোগ্রাম কি ক্যান্সেল? আমি গ্রামের বাড়ি যাচ্ছি সেটা আপনাকে কে বললো? খুবই সহজ, সামনে ঈদ, আর তাছাড়া এত বড় একটা ব্যাগ নিয়ে বসে আছেন, গ্রামের বাড়িতে তো যাবেন, আর কোথায় যাবেন? আচ্ছা মিস্টার, পার্কের পথে ঘুরে বেড়ানো আর মেয়েদেরকে হেল্প করা ছাড়া আপনি কোনো কাজ করেন? আই মিন পড়ালেখা বা কোনো কাজকর্ম? দেখুন ম্যাডাম, এই যে হতভাগা, তার গল্প বিশাল বড় এবং সেটা বলতে সময় লাগবে। একদিন সময় সুযোগ করে আপনাকে সব কিছুই বলবো, কিন্তু এখন এই মুহূর্তে এই যে আপনার পাশে বসার একটা সুবর্ণ সুযোগ হয়েছে, একটা অসম্ভব সুন্দর মুহূর্ত, সেটাকে আমি উপভোগ করতে চাই। আচ্ছা সত্যি করে বলুন তো, আপনি কি আমাকে চেনেন? এটা কি বললেন আপনি? আচ্ছা, আপনি কি জানেন যে আপনাকে প্রতিদিন আমি ইউনিভার্সিটি থেকে হল, হল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত ফলো করি? আজকেই তো কিছুক্ষণ আগেও। দেখেন, বেশি ফাজলামো করবেন না। আরে সত্যি বলছি, আপনি আমার কথাটা বিশ্বাস করছেন না? আচ্ছা ঠিক আছে,
ওই যে দুর্বাঘাস, ওকে জিজ্ঞেস করুন, বলবে যে আমি সত্যি কথা বলছি। আপনি যখন শিশির ভেজা এই দুর্বাঘাসের উপর দিয়ে হেঁটে যাবেন, তখন তারা বুক উঁচিয়ে আপনাকে শুধু একটা কথাই বলবে যে আমি সত্যি বলেছি, সত্যি। আপনিও না? ও, আপনি তারপরও বিশ্বাস করছেন না? ফাইন, ঠিক আছে। আপনি বরং একটা কাজ করুন, জীবনানন্দ দাশের একটা বই হাতে ওই ঝিলের পানির ওখানে চলে যান, পাটা ডুবিয়ে দিন। যখন আপনি ওখানে পা ডুবাবেন, ঝিলের পানি আপনার পায়ের স্পর্শে কলরব করে উঠবে আর বলবে যা বলেছি আমি সত্যি বলেছি। তাই নাকি? সত্যি তাই। আপনার উদ্দেশ্যটা কি বলুন তো? আমার উদ্দেশ্য খুব সহজ, চাই আপনার বন্ধুত্ব। কিন্তু আপনার এই বন্ধুত্বের পিছনে কোনো সুদূর প্রসারী পাঠশালা পরিকল্পনা নেই তো? শুধু পাঠশালা পরিকল্পনা নেই, আছে আজীবনের পরিকল্পনা। তাহলে তো ভাবনার বিষয়। এত দীর্ঘমেয়াদী প্রকল্পের জন্য তো একটা প্রকৌশলী দরকার, আর সেটা নিযুক্ত করতে তো আমি তো হুট করে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। এই যে, আমি কি কোনো কারণে আপনার মনটা খারাপ করে দিলাম, কষ্ট দিয়ে ফেললাম? না না না, ঠিক আছে, আমি যদি আপনাকে কোনো কারণে কষ্ট দিয়ে থাকি, তাহলে আপনাকে আনন্দ দেবার দায়িত্বটুকু কিন্তু আমার। সেটা কিভাবে করবেন? সেটা আপনাকে আমি একটা গল্প বলি। আজরাইল একবার হঠাৎ করে একটা বাড়ির উপরে ভূপাতিত করে। তাকে একটি মহিলার জান কবজ করতে বলা হয়েছে। তো সে দিনের বেলায় সেই বাড়িতে যখন ঢুকলো, হঠাৎ করে তার মনে হলো যে না থাক, এখন রাতের বেলা কবজ করি। কিছুক্ষণ ঘুরে ফিরে যখন সে রাতের বেলা আসলো জানটা কবজ করবার জন্য, সে মহিলাকে দেখে ভয়ে বলল, ওরে বাবা, এটা কি? এর জান তো নেওয়া যাবো না। সে লগে লগে ওখান থেকে চলে গেল। এখন আপনি বলেন, বলতে পারবেন যে কারণটা আসলে কি? এর কারণটা হচ্ছে মেকআপ। কারণ দিনের বেলায় যখন আজরাইল ওই মেয়েটাকে দেখেছিল, মহিলাটাকে দেখেছিল, তখন তার মুখ ভর্তি ছিল মেকআপ। কিন্তু রাতের বেলায় তার মুখে কোনো মেকআপ ছিল না, যে কারণে আজরাইল তাকে দেখে ভয় পেয়ে যেত। সিরিয়াসলি, মেকআপ দেখে? আপনার হাসি খুব সুন্দর, আপনি প্রাণ খুলে হাসতে পারেন। এখন আমার কারণে যদি আপনার এই প্রাণ খোলা হাসি এসে থাকে, তাতে করে আমি নিজেকে ধন্য মনে করি। আমি হাসলে আপনার কি লাভ? অনেক লাভ, অনেক অনেক লাভ। আপনি জানেন না আপনার এই হাসির জন্য আমি কি কি করতে পারি? অনেক কিছু করতে পারি। আপনার এই হাসির জন্য আমি সম্রাট শাহজাহানের মতো তাজমহল তৈরি করতে পারি। তাই নাকি? শুধুই তাই, আপনার এই হাসির জন্য, শুধুমাত্র আপনার এই হাসির জন্য আমি একটা ট্রয় নগরীও ধ্বংস করতে পারি। বাহ, আচ্ছা, আপনি কি জানেন যে আপনার হাসির একটা খুব সুন্দর রং আছে? সেটা কিরকম? কখনো কচুরি ফুলের পাপড়ি রং দেখেছেন? আপনার হাসিটা ঠিক কচুরি ফুলের পাপড়ি রঙের, সাদা জমিনে বেগুনি আভা, আর মাঝে মাঝে হলদে ছটা। সুন্দর। কে আমি? আপনার উপমা। আর আমি? আচ্ছা, আপনার উদ্দেশ্যটা কি আমাকে বলুন তো প্লিজ। আমার উদ্দেশ্য হচ্ছে একটা সমঝোতা করা। কিসের সমঝোতা? আমি আমাদের ভবিষ্যৎ জীবনের সমঝোতার কথা বলছি। কিন্তু আপনাকে কে বললো আমি আমার ভবিষ্যতের সমঝোতা নিয়ে এখন ভাবছি? কেউ না, আমার মন বলছে। মানে খুবই সহজ। আপনার অজান্তে আমি আপনাকে নিয়ে আমাদের একটা ভবিষ্যতের সব পরিকল্পনা করে ফেলেছি।
সেটা কিরকম? সেটা কিরকম? সেটা অনেকটা এরকম, টেলিভিশন চ্যানেলগুলোতে তো আমরা প্রায় পরিবার পরিকল্পনা নিয়ে অনেক রকমের প্রোগ্রাম দেখি। তো এত সব প্রোগ্রাম দেখে নিশ্চয়ই আমরা অপরিকল্পিত কিছুই করতে পারবো না। যদি যদি আপনার আর আমার মধ্যে একটা এগ্রিমেন্ট হয়, তাহলে পরিবার পরিকল্পনা অনুযায়ী আমাদের সন্তান কটা হতে পারে। সন্তান যদি দুটোও হয়, তাতে করে তাদের নাম কি হবে, তাদেরকে কিভাবে আমরা বড় করব, ইত্যাদি ইত্যাদি আরো অনেক অনেক প্ল্যান। কিন্তু এত সব প্ল্যানের মধ্যেও আমার ছোট্ট একটা ভয় কাজ করে। বারবার প্রতিবার মনে হয় আপনি যদি আমার আগে অন্য কাউকে অনুমতি দিয়ে দেন, তাতে করে যদি আমি আপনাকে হাসিল করতে না পারি। ইউ মিন আমি এতটাই দামি যে আমাকে হাসিল করার জন্য মানুষ লাইন দিয়ে বসে থাকবে? অবশ্যই আছে, অবশ্যই অবশ্যই আছে, কারণ আপনি নিজেও জানেন না যে আপনি কি পরিমাণ সুন্দর। আপনার তো সব কিছু সুন্দর, আপনার ইতিহাস সুন্দর, আপনার ভূগোল সুন্দর, আপনার ফিজিক্স সুন্দর, আপনার কেমিস্ট্রি সুন্দর, সব সুন্দর। ওয়েট ওয়েট ওয়েট, ইতিহাস, ভূগোল, ফিজিক্স, কেমিস্ট্রি মানে এগুলোর মানে কি? খুবই সহজ। ইতিহাস ইতিহাস হচ্ছে আপনার পারিবারিক পরিচয়, আর ভূগোল ভূগোল হচ্ছে আপনার জন্মস্থান ইন ডিটেইল, এবং সেগুলো বলতে পারছি আমি। আপনার জন্মস্থান হচ্ছে বরিশাল, বরিশালের আগাইল ছাড়া আশকার গ্রাম, ঠিক বলেছি? আর ফিজিক্স? ফিজিক্সটা বললে আপনি আবার রাগ করবেন না তো? আগে বলুন তো। ফিজিক্সটা হচ্ছে পদার্থ। ইউ মিন আমি আমি পদার্থ? জি ঠিক তাই। আর কি কি জানেন? আর অনেক কিছু জানি আমি, আরো অনেক অনেক কিছু জানি। বলবো? আশকর আশকর হচ্ছে অসম্ভব সুন্দর একটি গ্রাম, যে গ্রামটিকে ঘিরে আছে রূপুলি নেকলেসের মতো ছোট্ট একটি নদী, চারিদিকে সবুজে ঘেরা, অসম্ভব সুন্দর। সেখানে সূর্য ওঠে সোনার ঝালর ঝুলিয়ে, আর চাঁদ ওঠে রজনীগন্ধার পাপড়ির মতো রং ছিটিয়ে। সে কি, আপনার ঠোঁট তো দেখছি শুকিয়ে গেছে। তো তো আপনার এই শুকনো ঠোঁট দেখে কি মনে হচ্ছে জানেন? মনে হচ্ছে বৃষ্টিহীন অনেক দিন থাকতে থাকতে কৃষকের বাড়ি ক্ষেত সব কিছু শুকিয়ে গেছে। এখন কি দরকার জানেন? দরকার হালকা পানির ছোঁয়া। পানির ছোঁয়া পেলে আপনার এই ঠোঁটটি ভিজে উঠবে। ভিজলে কি হবে? ভিজলে ভিজলে ভালোবাসার বৃষ্টি হবে পুরো পৃথিবী জুড়ে। তা কতখানা কবিতার বই বের করেছেন আপনি? না, এখনো পর্যন্ত একটিও লিখিনি। তবে হ্যাঁ, আপনার সাথে যদি আমার এগ্রিমেন্টটা হয়ে যায়, তাহলে আমি এতখানি কবিতার বই লিখবো, এতখানি কবিতার বই লিখবো, এতখানি লিখবো যে বাংলা বাজার থেকে সেন্ট্রাল লাইব্রেরি পর্যন্ত মানুষের চলাচলের সব পথ বন্ধ হয়ে যাবে। আর যদি না হয়? কি কবিতার বই? এগ্রিমেন্ট। যদি সেটা না হয়, তাহলে একটা মোটা পাটের রশি নিয়ে ওই যে ওই গাছটার চূড়ায় উঠে বসলো। তারপর আপনি কি এখানে একটু দাঁড়াবেন? আমি 5 মিনিটে আসি। 5 মিনিট। কেন? 5 মিনিট। ব্যাগ এন্ড ব্যাগেজে কোথায় যাচ্ছেন জানতে পারি? সেটা জেনে আপনার কি? আরে দাঁড়ান 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 দাঁড়ান, আসছেন এখানে আপনার প্রয়োজনে, কিন্তু এখান থেকে পা বাড়াবেন এখন আমার হুকুমে। দেখেন, এইসব চিপ টাইপের থ্রেট আপনি বাসায় গিয়ে আপনার মা বোনকে শোনান, ঠিক আছে? বেশি বইলা বলাইতেছে না মনে হয় শরীফ? ভাই, ভালোবাসার মানুষ এমনিই কথা কয়, আর আপনি ভাবির কথা কিছু মনে করেন না। আশ্চর্য তো। কে আপনারা? এই এলাকায় থাকেন আপনি, আমার চিনেন না? ভালো করে চারদিকে আশেপাশে তাকিয়ে দেখবেন, শুধু আমারই পোস্টার। আচ্ছা দাঁড়ান 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 দাঁড়ান, কোথায় যাবেন? বাইকের পিছনে বসেন, আমি হাওয়ায় ভাসিয়ে নিয়ে যাই। এ পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো?
চাচা যাবেন কত দূর? আপনি যে এনে যাইবেন মুইও হে এনে যাইমু। ও মাই গড, হ্যালো, আপনি এখানে? এটা না চাচা সিট ছিল, চাচা কোথায় গেল? চাচাই তো আমাকে ডেকে নিয়ে বললো, যাও ভাতিজা যাও, আমার মেয়ের পাশে গিয়ে বসো, তাকে একটু দেখে রেখো, তার দিকে একটু খেয়াল রেখো। ভাই আরো ভালো ভাই, এই যে একটু পরে আপনাদের বরিশালে যে বাসে থাকবে ওটার কি কোনো টিকিট হবে ভাই? ভাই টিকিট তো সব বুক হয়ে গেছে। সব বুকিং? ভাই ঈদের সময় বোঝেন তো, এখন কি আর টিকিট থাকে? অগ্রিম ভাই আপনি আমার কথাটা একটু শুনুন, আমার একটা শুধু টিকিট লাগবে, আপনি একটু দেখেন চেক করে আপনি পান কিনা। যদি প্রয়োজন পড়ে আমি আপনাদেরকে অ্যাডভান্স টাকা দিব, মানে অ্যাডভান্স বলে আমি আপনাদেরকে এক্সট্রা টাকা দেবো, কোনো সমস্যা নেই। এক্সট্রা কোনো টাকার প্রয়োজন হবে না, আমি আপনার জন্য চেষ্টা করতেছি। প্লিজ আপনি একটু দেখেন। থ্যাংক ইউ। হ্যালো, হ্যালো ভাইয়া। হ্যাঁ ভালো, কি অবস্থা ভাইয়া? শোনো না, আমি না তোমাকে 100 টাকা দিতে চাই, এটা একটু ধরবা? ধরো না, ধরো 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 ধরো। আমার সাথে একটা ছোট্ট কাজ করে দিতে। তুমি গিয়ে তাকে বলবা যে আপনাকে কাউন্টার থেকে ডেকেছে, আপনাকে 500 টাকা দেবে। টাকা তো দিচ্ছি। যাও। আচ্ছা, আপনি কি কাউন্টারে 500 টাকা ফেলা দিয়েছেন? ও তাই নাকি? থ্যাংক ইউ। চাচা, আসলে কাউন্টার না, আমি আপনাকে ডেকেছি। মানে আমি তো আপনার ছেলের মতো, আপনাকে তো আমি চাইলে একটা অনুরোধ করতেই পারি, তাই না? তার আগে ওই যে কাউন্টার থেকে আপনাকে 500 টাকা দেবে বলেছিল না, এইটা হচ্ছে ওই 500 টাকা, সেটা আমি আপনাকে দিচ্ছি, আপনি ধরেন। তো টাকা দিচ্ছেন তো এত অনুরোধ করতেছেন কেন? কারণ আছে তো, এই যে এতদিন পরে আপনি যাচ্ছেন আপনার গ্রামের বাড়িতে, আপনার নাতি নাতকু আছে, ওদেরকে আপনার চকলেট কিনে খাওয়াতে হবে না, সেই জন্য দিয়েছি চাচা। আমি বুঝছি, এখন আমার কি করতে হবে সেটা বলেন। চাচা এই যে একটু তাকান, ওই যে দেখতে পাচ্ছেন না একটা মেয়ে সুন্দর করে বসে আছে, চাচা ও হচ্ছে আমার বউ, ঝগড়াঝাটি করেছে সেই জন্য এরকম রাগ করে চলে এসেছে। এখন আপনার পাশের সিটটা, মানে ওর পাশের সিটটা হচ্ছে আপনি। তা আমি চাচ্ছিলাম কি চাচা, এই যে আমার টিকিট, আমরা একই বাসে যাচ্ছি, আপনি আমার সিটে বসবেন আর আমি আপনার সিটে বসবেন চাচা, আমার জন্য এতটুকু করবেন চাচা, প্লিজ 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 চাচা, প্লিজ। জি থ্যাংক ইউ চাচা, থ্যাংক ইউ। জি যান, থ্যাংক ইউ। Hey, thank you. আমার বলছিস
দেখি দেখি হাতটা দেখি। কেন হাত দিব কেন? হাত দেখে আপনার সৌন্দর্যের পরিসংখ্যান নির্ণয় করব। কোনো দরকার নেই। আছে, অবশ্যই অনেক দরকার আছে। হাতটা দেখি। ও মাই গড, কি? হাতের মধ্যে কি লেখা আছে জানেন? হাতের মধ্যে স্পষ্ট করে লেখা আছে যে এই হাত দিয়ে যদি আপনি আপনার স্বামী কিংবা ভালোবাসার মানুষকে স্পর্শ করেন, আদর করেন, তাতে করে এই এই হাতের অসম রকমের অবমাননা করা হবে। হয়েছে। সত্যি বলছি, একদম সত্যি। হাত, পা, চোখ, মুখ, নাক সব মিলিয়ে 100তে 110 নম্বর। মানে? হ্যাঁ, পরীক্ষায় 100তে 110 নম্বর পেয়েছেন। এখন চাইলে আপনি আমার চাকরিটা করতে পারেন। কিসের চাকরি? আমাকে ভালোবাসার চাকরি। আমার বইয়ে গেছে। কেন আপনার কি আমাকে যোগ্য মনে হচ্ছে না? যোগ্য অযোগ্যের বিষয় না। তাহলে এরকম কি কোনো বাঙালি মেয়ে করে? কি রকম? এই যে মাত্র 2-3 ঘন্টার পরিচয়। আপনার সাথে পরিচয় তো আমার 2-3 ঘন্টা নয়। আমি আপনাকে চিনি বহু আগে থেকে, আপনাকে পছন্দ করি বহু আগে থেকে। প্রথম যেদিন আপনাকে আমি ক্যাম্পাসে দেখেছিলাম সেদিন থেকে। এই ভাইজান, এই কঙ্কালটা দিয়ে কি হবে? সায়েন্সের টিচার, আমি ছাত্রদের বায়োলজি শেখাবো। ও, আসসালামু আলাইকুম। আমি কি কঙ্কালটা একটু দেখতে পারি? ও শিওর। থ্যাংক ইউ। এই কঙ্কালটা তো জীবিত। কি বলেন, কঙ্কাল আবার জীবিত হয় নাকি? হতে পারে না। একদিন এই কঙ্কালটা ডায়েটিং শুরু করলো, তারপর ডায়েটিং যেদিন বন্ধ করবার কথা সেদিন সেটা ভুলে গেল। কি ব্যাপার? কি ভাবছেন? হুম, কি ভাবছেন হঠাৎ করে? ভাবছি স্মারকপত্র বের করবো কিনা। কিসের স্মারকপত্র? সমঝোতার স্মারকপত্র। বের করলে কি হবে? প্রথমে আপনি সাইন করবেন, তারপর আমি। আর সাক্ষী? সাক্ষী ওই যে ওই চাচা। কোন চাচা? আরে বাবা, ওই চাচা যাকে পটে আমি আপনার পাশে বসেছি। ফাজিল। কে? আপনি আর বুড়ো। প্লিজ, চাচাকে আপনি কিছু বলবেন না, একদম না। চাচা অত্যন্ত ভালো মানুষ। চাচাকে আমি কি বলেছি জানেন? বলেছি আপনি আর আমি, আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ। ও মাই গড। কিন্তু এখন একটা কথা আছে, এখন আমাদের আপনি থেকে তুমিতে আসা উচিত। এখনো তো কোনো এগ্রিমেন্ট হয়নি, তার আগেই তুমি? ফাইন, ঠিক আছে, তাহলে আমরা এখনই একটা এগ্রিমেন্ট করে ফেলি। না, এগ্রিমেন্ট করার আগে জানতে হবে না আপনার ইতিহাস, ভূগোল, ফিজিক্স, কেমিস্ট্রি কেমন? ও মাই গড, শুধুমাত্র তুমি করার জন্য এত কিছু? শুনুন, হুম। এই মুহূর্তে আমাদের দুজনের মাঝখানে একটি কলম রয়েছে। এই কলমটি এখনই পড়ে যাবে, ঠাস, আমাদের দুজনের মাঝখানে, এবং আমরা দুজনেই এখন এই কলমটি তুলবার চেষ্টা করব, এবং সঙ্গে সঙ্গে আমাদের দুজনের মাথায় ঠাস
একটা ঠোকা লাগবে, এবং আমরা দুজন উচ্চস্বরে বলে আসবো, তুমি ট্রাই করি। আসো 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 আসো, সিরিয়াস সিরিয়াস, ট্রাই 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 ট্রাই। ও তুমি দেখা যাচ্ছে তুমি একটা ছোটখাটো দার্শনিকও বটে। ছোটখাটো মানে এত বাজেভাবে কেউ চালায়? এই যে এই 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 ড্রাইভার, এত এইভাবে খারাপ ভাবে চালানো কি মানে অ্যাক্সিডেন্ট হবে? অ্যাক্সিডেন্ট হলে তো মারা যাবো। জানো, এখন যদি অ্যাক্সিডেন্ট হয় কোনো ভয় নেই, দুজনে একসাথে মরে যাব। সত্যি? না, মিথ্যা। এত তাড়াতাড়ি মরতে চাই না। তোমাকে সাথে নিয়ে দুজনে মিলে কমপক্ষে আরো একটা সেঞ্চুরি একসাথে কাটাবো। কিন্তু তুমি ওই যে স্মারকলিপির কথা বললে না, হ্যাঁ হ্যাঁ, তো ওটা তো সেই ব্যাপারে আগে বাবা মায়ের সাথে কথা বলতে হবে। অবশ্যই অবশ্যই কথা তো বলতে হবে, অবশ্যই বলতে হবে। আর সে কারণে তো এত দূর পর্যন্ত যাচ্ছি। তুমি এই এই যে ড্রাইভার সাহেব, কি হলো? বাসটা থামলো কেন? সামনে জ্যাম। ও গড, আমার না এরকম একটা বন্দি জায়গায় বসে থাকতে খুবই অসহ্য লাগে। এখন কি করব? চলো একটা কাজ করি, আমরা দুজন বাড়ি থেকে ঘুরে আসি। না না, এর মধ্যে যদি বাস ছেড়ে যায়? ইস, কি যে বলো না তুমি! আমার কিন্তু এরকম একটা বদ্ধ পরিবেশে বসে থাকতে প্রচন্ড রকম আনইজি লাগে। এতক্ষণ তো এই বদ্ধ পরিবেশেই আসছিলে, তাই না? তখন তো গতি ছিল। আরে বাবা, সবাই তো বসে আছে। তো আমি কি এই আর 10 জনের মতো নাকি? আমি তো তাদের চাইতে আলাদা। তাই? হুম। তুমি আর 10 জনের চাইতে কিভাবে আলাদা? ও, তুমি সেটা জানো না? এই 8-10 জন কি তোমাকে পছন্দ করেছিল? তোমাকে পছন্দ করেছিলাম আমি। তার মানে এই 8-10 জন চাইতে আমি অবশ্যই আলাদা। আচ্ছা, তুমি তাহলে একটা কাজ করো, তুমি একটু নিচ থেকে ঘুরে আসো। না, তোমাকে একা রেখে আমি কোথাও যাব না, কোথাও যেতেই পারি না। বরং তার চাইতে আমি একটা কাজ করি, আমি তোমাকে একটা কবিতা শোনাই। শোনাও। আমি আমি কিছু নীলাকাশ জড়ো করেছি তোমার নামে একটা সম্মতির পায়রা ওড়াবো বলে। আমি কিছু উঠোন জমা করেছি তোমাকে নিয়ে জীবনযাপনের ঘর বাঁধবো বলে। আমি কিছু রবীন্দ্রসঙ্গীত জমা করেছি তোমার বাহুতে মাথা রেখে গান শুনবো বলে। তুমি লিখেছো? হুম। কিন্তু এখন তো আমার তোমার বাহুতে মাথা রেখে গান শুনতে খুব ইচ্ছে করছে। হুম, এত মানুষের সামনে আমার বাহুতে মাথা রেখে রবীন্দ্রসঙ্গীত শুনবে? শোনেন ম্যাডাম, রবীন্দ্রসঙ্গীত শুনতেই হয় প্রেয়সীর বাহুতে মাথা রেখে। আমি এখন পরপর 2বার বমির ভান করব, তারপর আস্তে করে এভাবে তোমার বাহুতে। সিরিয়াসলি? আবার? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। নাও শুনো। আরটা তোমার কানে না? প্লে 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 প্লে। কোনটা?
আস্তে আস্তে শুভ্র, শুভ্র, হেল্প! শুভ্র, চোখ খোলো! শুভ্র! হচ্ছে না? যোগ্য অযোগ্যের বিষয় না। তাহলে এরকম কি কোনো বাঙালি মেয়ে করে? কি রকম? এই যে মাত্র 2-3 ঘন্টার পরিচয়ে আপনার সাথে পরিচয় তো আমার 2-3 ঘন্টা নয়। আমি আপনাকে চিনি বহু আগে থেকে, আপনাকে পছন্দ করি বহু আগে থেকে। প্রথম যেদিন আপনাকে আমি ক্যাম্পাসে দেখেছিলাম সেদিন থেকে। এই ভাইজান, এই কঙ্কালটা দিয়ে কি হবে? সায়েন্সের টিচার আমি, ছাত্রদের বায়োলজি শেখাবো। ও, আসসালামু আলাইকুম। আমি কি কঙ্কালটা একটু দেখতে পারি? ও শিওর। থ্যাংক ইউ। এই কঙ্কালটা তো জীবিত। কি বলেন, কঙ্কাল আবার জীবিত হয় নাকি? হতে পারে না। একদিন এই কঙ্কালটা ডায়েটিং শুরু করলো, তারপর ডায়েটিং যেদিন বন্ধ করবার কথা সেদিন সেটা ভুলে গেল। কি ব্যাপার? কি ভাবছেন? হুম, কি ভাবছেন হঠাৎ করে? ভাবছি স্মারকপত্র বের করবো কিনা। কিসের স্মারকপত্র? সমঝোতার স্মারকপত্র। বের করলে কি হবে? প্রথমে আপনি সাইন করবেন, তারপর আমি। আর সাক্ষী? সাক্ষী ওই যে ওই চাচা। কোন চাচা? আরে বাবা, ওই চাচা যাকে পটে আমি আপনার পাশে বসেছি। ফাজিল। কে? আপনি আর বুড়ো। প্লিজ, চাচাকে আপনি কিছু বলবেন না, একদম না। চাচা অত্যন্ত ভালো মানুষ। চাচাকে আমি কি বলেছি জানেন? বলেছি আপনি আর আমি, আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ। ও মাই গড! কিন্তু এখন একটা কথা আছে, এখন আমাদের আপনি থেকে তুমিতে আসা উচিত। এখনো তো কোনো এগ্রিমেন্ট হয়নি, তার আগেই তুমি? ফাইন, ঠিক আছে, তাহলে আমরা এখনই একটা এগ্রিমেন্ট করে ফেলি। না, এগ্রিমেন্ট করার আগে জানতে হবে না আপনার ইতিহাস, ভূগোল, ফিজিক্স, কেমিস্ট্রি কেমন? ও মাই গড, শুধুমাত্র তুমি করার জন্য এত কিছু? শুনুন, হুম, এই মুহূর্তে আমাদের দুজনের মাঝখানে একটি কলম রয়েছে। এই কলমটি এখনই পড়ে যাবে ঠাস আমাদের দুজনের মাঝখানে, এবং আমরা দুজনেই এখন এই কলমটি তুলবার চেষ্টা করব, এবং সঙ্গে সঙ্গে আমাদের দুজনের মাথায় ঠস
একটা ঠোকা লাগবে, এবং আমরা দুজন উচ্চস্বরে বলে আসবো, তুমি ট্রাই করি। আসো 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 আসো, সিরিয়াস সিরিয়াস, ট্রাই 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 ট্রাই। ও তুমি দেখা যাচ্ছে তুমি একটা ছোটখাটো দার্শনিকও বটে। ছোটখাটো মানে এত বাজেভাবে কেউ চালায়? এই যে এই 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 ড্রাইভার, এত এভাবে খারাপ ভাবে চালানো কি মানে অ্যাক্সিডেন্ট হবে? তো অ্যাক্সিডেন্ট হলে তো মারা যাবো। জানো, এখন যদি অ্যাক্সিডেন্ট হয় কোনো ভয় নেই, দুজনেই একসাথে মরে যাব। সত্যি? না, মিথ্যা। এত তাড়াতাড়ি মরতে চাই না। তোমাকে সাথে নিয়ে দুজনে মিলে কমপক্ষে আরো একটা সেঞ্চুরি একসাথে কাটাবো। কিন্তু তুমি ওই যে স্মারকলিপির কথা বললে না, হ্যাঁ হ্যাঁ, তো ওটা তো সেই ব্যাপারে আগে বাবা মায়ের সাথে কথা বলতে হবে। অবশ্যই অবশ্যই কথা তো বলতে হবে, অবশ্যই বলতে হবে। আর সে কারণে তো এত দূর পর্যন্ত যাচ্ছি। তুমি এই এই যে ড্রাইভার সাহেব, কি হলো? বাসটা থামলো কেন? সামনে জ্যাম। ও গড, আমার না এরকম একটা বন্দি জায়গায় বসে থাকতে খুবই অসহ্য লাগে। এখন কি করব? চলো একটা কাজ করি, আমরা দুজন বাড়ি থেকে ঘুরে আসি। না না, এর মধ্যে যদি বাস ছেড়ে যায়? ইস, কি যে বলো না তুমি! আমার কিন্তু এরকম একটা বদ্ধ পরিবেশে বসে থাকতে প্রচন্ড রকম আনইজি লাগে। এতক্ষণ তো এই বদ্ধ পরিবেশেই আসছিলে, তাই না? তখন তো গতি ছিল। আরে বাবা, সবাই তো বসে আছে। তো আমি কি এই আর 10 জনের মতো নাকি? আমি তো তাদের চাইতে আলাদা। তাই? হুম। তুমি আর 10 জনের চাইতে কিভাবে আলাদা? ও, তুমি সেটা জানো না? এই 8-10 জন কি তোমাকে পছন্দ করেছিল? তোমাকে পছন্দ করেছিলাম আমি। তার মানে এই 8-10 জন চাইতে আমি অবশ্যই আলাদা। আচ্ছা, তুমি তাহলে একটা কাজ করো, তুমি একটু নিচ থেকে ঘুরে আসো। না, তোমাকে একা রেখে আমি কোথাও যাব না, কোথাও যেতেই পারি না। বরং তার চাইতে আমি একটা কাজ করি, আমি তোমাকে একটা কবিতা শোনাই। শোনাও। আমি আমি কিছু নীলাকাশ জড়ো করেছি তোমার নামে একটা সম্মতির পায়রা ওড়াবো বলে। আমি কিছু উঠোন জমা করেছি তোমাকে নিয়ে জীবনযাপনের ঘর বাঁধবো বলে। আমি কিছু রবীন্দ্রসঙ্গীত জমা করেছি তোমার বাহুতে মাথা রেখে গান শুনবো বলে। তুমি লিখেছো? হুম। কিন্তু এখন তো আমার তোমার বাহুতে মাথা রেখে গান শুনতে খুব ইচ্ছে করছে। হুম, এত মানুষের সামনে আমার বাহুতে মাথা রেখে রবীন্দ্রসঙ্গীত শুনবে? শোনেন ম্যাডাম, রবীন্দ্রসঙ্গীত শুনতেই হয় প্রেয়সীর বাহুতে মাথা রেখে। আমি এখন পরপর 2বার বমির ভান করব, তারপর আস্তে করে এভাবে তোমার বাহুতে। সিরিয়াসলি? আবার? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। নাও, শুনো। আরটা তোমার কানে না? প্লে 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 প্লে। কোনটা?
আস্তে আস্তে